ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আদৌ ভোটের আগে কোনো রকম ডিএ ঘোষণা করবে কিনা। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ম মতো ডিএ বৃদ্ধি, এইচআর বৃদ্ধি, হাউস অ্যালায়েন্স, বিভিন্ন রকমের তাদের ভাতা আছে সেসব বৃদ্ধি করছে। আর রাজ্য সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেও যেন চোখ বন্ধ করে আছে। তো চলুন আজকের এই আপডেটটি কী আছে, গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে 7 পে কমিশন ডিএ হাইক 4%। ডিএ বৃদ্ধির পরও আরও একটি সুখবর অপেক্ষায় সরকারি কর্মচারীদের। কী অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের, চলুন দেখে নেওয়া যাক। 4% ডিএর পরে আরও একটি সুখবরের অপেক্ষা সরকারি কর্মচারীদের। 7 পে কমিশন ডিএ হাইক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাম্প্রতিক কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির অনুমোদন করেছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা 46% থেকে বাড়িয়ে কিন্তু 50% করা হয়েছে। এই বৃদ্ধি 2024 সালে জানুয়ারি থেকেই কার্যকর করা হয়েছিল। এর মানে কর্মচারীরাও জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া পাবেন। মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির পরে কেন্দ্রীয় কর্মচারী এখন একটু সুখবরের অপেক্ষায় রয়েছেন। মনে করা হচ্ছে 30শে মার্চ সারা দেশের কেন্দ্রীয় কর্মীরা উপহার পেতে পারেন। বকেয়া টাকা কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ চলতি আর্থিক বছর 31শে মার্চ শেষ হচ্ছে। চলতি যে বছর বা মাস, সেটা কিন্তু 31শে মার্চ শেষ হচ্ছে। কর্মচারীদের বকেয়া আর্থিক বছর শেষ হওয়ার আগেই কিন্তু শোধ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক শনিবার রবিবার হওয়া সত্ত্বেও ব্যাংকগুলিকে 30 এবং 31শে মার্চ খোলার নির্দেশ দিয়েছে। এটি অনুমান করা হয় যে কর্মচারীদের বর্ধিত বেতন এবং বকেয়া চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই কিন্তু পরিশোধ করা যেতে পারে। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাম্প্রতিক কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির অনুমোদন করেছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা 46% থেকে বাড়িয়ে কিন্তু 50% কিন্তু করা হয়েছে। এই বৃদ্ধি 2024 সালে জানুয়ারি থেকেই কার্যকর হয়েছিল। এর মানে কর্মচারীরাও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া পাবেন। তার মানে মার্চের বেতন, বর্ধিত ডিএ এবং 2 মাসের বকেয়া সহ আসবে। ডিএ ছাড়াও কেন্দ্রীয় কর্মচারীদের এইচআরও বেড়েছে শহরের ক্যাটাগরি অনুযায়ী। তারা কিন্তু এইচআর পাবেন। এছাড়াও অন্যান্য ভাতা যেমন শিশু যত্ন ভাতা, পোশাক ভাতা এবং স্থানান্তরকালীন ভ্রমণ ভাতা ইত্যাদি বৃদ্ধি করা হয়েছে। এখন কর্মচারীরা অপেক্ষায় আছেন কবে তাদের অ্যাকাউন্টে বর্ধিত বেতন আসবে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকার তার নিয়ম মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু টাইম মতো বেতন বৃদ্ধি করছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র 14% ডিএতে গিয়ে কিন্তু আটকেছে। সেই 14% ডিএও কিন্তু এখনও সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। তো এখনও পর্যন্ত তারা কিন্তু 10% ডিএ পাচ্ছে। এখনও 4% যে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে পেশ করেছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। দেখা যাক কবে আসে এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী বলছে। পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন। চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন রকমের সরকারি দপ্তরের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।